যারা সিলেট শহর ঘুরতে আসেন তারা এই জায়গাগুলো চিনেন, আর যারা সিলেট শহর ঘুরতে আসবেন তারা অবশ্যই এই জায়গাগুলো ঘুরে যাবেন। যদি কখনো সিলেট শহর ঘুরতে আসেন তাহলে সিলেট শহরে অবস্থান নেবেন কিংবা উপশহরে অবস্থান নেবেন। সিলেট ও সিলেট উপশহর খুবই সুন্দর একটি জায়গা। এখানে আসলে অবশ্যই মাথায় রাখবেন, সিলেটের আম্বারখানা থেকে একটু দূরেই সিলেট সিটি কর্পোরেশনের ভিতরেই অবস্থিত রয়েছে কয়েকটি চা বাগান। অবশ্যই এই চা বাগানগুলো এসে ঘুরে যাবেন। এখানে কিন্তু যারা ঘুরতে আসে বা স্থানীয় সিলেটি যারা আসে তারা কিন্তু এই চা বাগানে প্রতিদিনই ভিড় জমায়। সিলেটে আসলে অবশ্যই এই চা বাগানের মনোমুগ্ধকর রূপ অবশ্যই উপভোগ করবেন। এই চা বাগানগুলোর সাথে রাবার বাগানও রয়ে গেছে, একসাথে দুটি উপভোগ করতে পারবেন, যেমনটা দইয়ের স্বাদ ঘুলের সাথে। আপনারা দেখছেন এখন যে চা বাগান, এই চা বাগানটি হচ্ছে সিলেট শহরের উত্তর পাশে ন্যাশনাল স্টেডিয়াম আছে, সেই স্টেডিয়ামের পাশে আর খুব নিকটে। আর এই চা বাগানটাতে ঘুরতে এসে অনেকে দইয়ের স্বাদ গুলে মেটায়, কারণ একসাথে সিলেট শহরের পাশে এসে এই চা বাগানে এসে সবাই এখানে ছবি তুলে বিনোদন দেয়। খুবই সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু প্রচুর পর্যটক আসে প্রতিদিন বিকালবেলায়। এখানে রমরমা পরিবেশে দেখেন কত পর্যটক এখানে। সিলেট শহরের সবচেয়ে সুন্দর রাস্তা এটি। দুপাশে ছোট ছোট টিলা, আর টিলার গা ঘেঁষে দুপাশে সারিবদ্ধ চা বাগান, আর দুপাশে চা বাগানের মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে গেছে এই রাস্তাটি। আপনার ভ্রমণে এই রাস্তাটি অন্যরকম এক স্বাদ যোগ করবে। এরপর সোজা চলে যাবেন সিলেট নেচার পার্কে। আর নেচার পার্কের এত সুন্দর একটা পরিবেশ, যে পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। আর এই নেচার পার্কের ভিতরে আপনি মন চাইলে পাহাড়ি ফিলে ছবি তুলতে পারবেন, আবার বনের ফিলও পাবেন। এটা হচ্ছে সিলেটের ন্যাচারাল পার্ক। আর এই ন্যাচারাল পার্কটি একদমই ন্যাচারাল, খুবই সুন্দর একটা পার্ক। এটা উন্মুক্ত এবং সিলেটের শহর থেকে মাত্র কয়েক মিনিটের রাস্তা। সিলেট শহর থেকে মাঝে এখানে আসা যায়, বাইকে করে এখানে আসতে পারবেন অথবা অটো নিয়েও এখানে চলে আসতে পারবেন। দেখতে পাবেন এখানে ওই সর্বোচ্চ উঁচু টিলা, ওই টিলার উপরেও অনেকটা সুন্দর জায়গা। এখান থেকে ওই টিলায় উঠে চারপাশে প্রকৃতিটা আরও বেশি উপভোগ করতে পারবেন। যদি সিলেটে আসেন কখনো, তাহলে সিলেট শহরে যদি থাকেন তাহলে কোনো এক বিকালে বা কোনো এক মুহূর্তে আপনি ঘুরে যেতে পারেন। এরপর আপনি চলে আসবেন সোজা সিলেট চায়নাবাদে। আর চায়নাবাদে এত সুন্দর একটা পরিবেশ, পুরাই গ্রামীণ একটা পরিবেশ, যেখানে রয়েছে প্রাকৃতিক লেক এবং খাল। সবচেয়ে মজার বিষয়, এখানে বিকেলে প্রচুর মানুষ হয়, যে মানুষের ভিড়ে আপনিও হারিয়ে যেতে পারেন সিলেটের এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। আর অবশ্যই চায়নাবাদে যদি আসেন তাহলে হাতে সময় নিয়ে আসবেন, কারণ এখানকার যে প্রাকৃতিক ভিউ, এই ভিউ আপনাকে মুগ্ধ করবে এবং অনেকটা সময় দিতে মন চাইবে। চায়নাবাদের পাশেই যে লেকগুলো রয়েছে, সেই লেকে আপনি নৌকা নিয়ে ঘুরতে পারবেন। এখানে সাজানো নৌকা ভাড়া পাওয়া যায়, সেই নৌকায় চড়ে আপনি সুন্দর একটা বিকেল কাটাতে পারবেন। ন্যাচারাল পার্ক এবং চায়নাবাদ থেকে ঘুরে আসার সময় অবশ্যই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই অবস্থিত মান্নান টি স্টল, সেখানে এসে এক কাপ চায়ের আড্ডায় মারতে পারেন। লাক্কাতুরা টি স্টেটের সাথে
এই সিলেট সিটি কর্পোরেশনের সৌজন্যে সুন্দর একটি ব্যবস্থা করেছে, যেখানে লেখা রয়েছে ওয়েলকাম টু সিলেট সিটি। সিলেট শহরটি দেখার জন্য আপনাকে স্বাগতম জানানো হয়েছে এবং পাশেই রয়েছে দেখেন এরপর সোজা চলে আসবেন দরগা এ হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার শরীফে। মাজার শরীফটি দেখা হলে তারপর সোজা চলে আসবেন সিলেটের রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসবেন সার্কিট হাউসে। আর এখানে কিন্তু আসল মজা, কারণ রাতের বেলায় এই সার্কিট হাউসটা অন্যরকম রঙিন হয়। সুরমা নদীতে বড়শি দিয়ে মাছ ধরা এক অন্যরকম অনুভূতি যোগ করবে আপনার ভ্রমণে। আর রাতের ক্রেন ব্রিজ তো রয়েছেই। সুরমা নদীর গা ঘেঁষেই আপনি চাইলে এক কাপ কফি কিংবা চায়ের আড্ডায় এখানে রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনার ভ্রমণকে এক সাক্ষ্যময় করে তুলতে পারবেন।